সো গাইস, আজকে ইন্ট্রো কি দেবো? আজকে ইন্ট্রো দেওয়ার আমার মুড নেই, ইচ্ছা নেই। আমি কিভাবে এক্সপ্লেন করব তোমাদের সামনে এই ঘটনাটা আমি নিজেই বুঝতে পারছি না। তো কিছুদিন আগে আমরা শুনেছিলাম যে ইন্ডিয়াতে একটা প্লেন ক্র্যাশে বহু মানুষ মারা গেছে, বহু মানুষ আহত হয়েছে। তো একটা আজব বিষয় যে একটা মানুষ সে জীবিত ছিল, সুস্থভাবে সে বেরিয়ে এসেছিল। তো এটা কাটিয়ে উঠতে না উঠতে রিসেন্ট বাংলাদেশের সেম ঘটনা আবার রিপিট হলো। মানে এটা একটা কি, বুঝতেই পারছি না আমি বিষয়টা, মানে কি হচ্ছে। মানে একটা আমরা খারাপ সময় কাটিয়ে উঠতে না উঠতে বাংলাদেশে আবার শুরু হয়ে গেল বিমান ক্রাশের একটা নিউজ। ভীষণ শুনতে পাচ্ছি, আমরা রিলসে দেখছি, প্রচুর ভাইরাল হচ্ছে। তো আমি জানি না কতটা সত্য, কতটা মিথ্যে, বা কত লোক আহত হয়েছে, মারা গেছে। তো ভিডিওটা না দেখলে আমরা বুঝতে পারবো না। তো আজকে ভিডিওটার টাইটেল থাম্বনেল হচ্ছে কি, এক আকাশ তিন দেশ শত প্রাণ। আচ্ছা, তিন দেশ মানে আমি ঠিক একটা বুঝতে পারছি না, মানে কোন কোন দেশের কথা এখানে বলা হয়েছে। তো চলো ভিডিওটা দেখি, বোঝার চেষ্টা করি কতটা ক্ষয়গ্রস্ত হয়েছে। তো চ্যানেলে যদি প্রথম হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা টং করে বাজিয়ে দিও, একটা লাইক করে দিও। আর মেন ভিডিওটা তোমরা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, চেক আউট করে নিও। তো ভিডিওটা ঝটপট আমরা শুরু করি। আকাশ সেই নীল বিস্তার যেখানে মানুষ উড়তে স্বপ্ন দেখে, সেই স্বপ্ন পূরণ করতেই বিমানে ভর করেই কেউ পৌঁছে যায় প্রিয়জনের কাছে, কেউ বা পাড়ি জমায় দায়িত্বের টানে। কিন্তু কখনো কখনো সেই স্বপ্ন ভরা আকাশই হয়ে ওঠে মৃত্যুর মঞ্চ। একটি যান্ত্রিক ত্রুটি, একটি ভুল সিদ্ধান্ত কিংবা খারাপ আবহাওয়া, নিমিষেই সব স্বপ্ন ছিটকে পড়ে মাটিতে, চিরতরে নিথর হয়ে যায় শত প্রাণ। উপমহাদেশের আকাশ বহুবারই কেঁদেছে এমন মৃত্যুতে। বাংলাদেশ, ভারত ও পাকিস্তান, এই তিনটি দেশের আকাশে বিগত কয়েক দশকে ঘটে গেছে একের পর এক হৃদয় বিদারক বিমান দুর্ঘটনা। সম্প্রতি যে বিমান দুর্ঘটনা বিশ্বকে স্তব্ধ করেছে সেটা দিয়েই শুরু করা যাক। রাজধানীর উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন বিদ্যালয়ে বিমান বাহিনীর F7 BGI প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। বিমানটি 21 জুলাই দুপুর 1:06 উড্ডয়ন করে। এরপর মাইলস্টোন কলেজ সংলগ্ন মাঠে F7 BGI মডেলের প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়। এ সময় স্কুল শাখায় প্রথম শ্রেণী থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত ক্লাস চলমান ছিল। এতে বহু হতাহতের ঘটনা ঘটে। বিশ্ব মিডিয়ায় তোলপাড় শুরু করেছে ঘটনাটি। বাংলাদেশের কয়েকটি বিমানের ভাগ্যেও জুটেছে এমন ঘটনা। বাংলাদেশের আকাশের নিচে আছে অজস্র কষ্ট আর হারানোর বেদনা। 1984 সালের 5 আগস্ট বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের একটি ফকার F-27 উড়োজাহাজ চট্টগ্রাম থেকে ঢাকায় আসার পথে বিধ্বস্ত হয়। তাতে 45 যাত্রী সহ 4 জন ক্রু নিহত হন। ওই উড়োজাহাজের বৈমানিক ছিলেন ক্যাপ্টেন কায়েস এবং সহ বৈমানিক ছিলেন কানিজ ফাতেমা রোকসানা। তারপর 1997 সালের 22 ডিসেম্বর 85 জন যাত্রী নিয়ে ঢাকা থেকে ছেড়ে যাওয়া ফকার F-28 4000 মডেলের বিমানটি দুর্ঘটনার শিকার হয়। এতে 17 জন যাত্রী আহত হন। 1998 সালে এয়ার পারাবতের প্রশিক্ষণ বিমানে আগুন ধরে পোস্তগোলায় বিধ্বস্ত হয় বিমানটি। কথাসাহিত্যিক সেলিনা হোসেনের মেয়ে বৈমানিক ফারিয়া লারা প্রাণ হারান সেই দিনে। পরিশেষে এয়ার পারাবত নামের এই প্রাইভেট এয়ারলাইন্সের গতি থমকে যায়। 2004 সালের 8 অক্টোবর আবারও সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুর্ঘটনা ঘটে। অবতরণের পর রানওয়ে ভেজা থাকার কারণে বিমানটি রানওয়ে থেকে ছিটকে খাদে পড়ে যায়। এতে 79 জন যাত্রী ও 4 জন ক্রুর মধ্যে 2 জন যাত্রী আহত হন। সবচেয়ে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে 2018 সালের 12 মার্চ। ঢাকাগামী US বাংলার ফ্লাইট 211 কাঠমান্ডু যাওয়ার পথে রানওয়ে মিস করে বিধ্বস্ত হয়। 51 জন প্রাণ হারানো সেই ঘটনা বাংলাদেশের হৃদয়ে আজও রক্তক্ষরণ। ভারতও বারবার মুখোমুখি হয়েছে হৃদয় বিদারক বিমান দুর্ঘটনার। 1953 সালের 25 জুলাই ভারতের নাগপুরে খারাপ আবহাওয়া ও নেভিগেশন ত্রুটির কারণে দুর্ঘটনার কবলে পড়েছিল এয়ার ইন্ডিয়ার ডগলাস DC-3, যার জেরে প্রাণ হারিয়েছিলেন 14 জন যাত্রী। 1966 সালের একেবারের বছরের শুরুতেই আরও একটি বড় বিমান দুর্ঘটনার মুখোমুখি হয়েছিল ভারত, যেখানে 46 জন যাত্রীর মৃত্যু হয়েছিল। 1978 সালের 1 জানুয়ারি মুম্বাইয়ে যান্ত্রিক ত্রুটি এবং পাইলটের ভুলের কারণে এয়ার ইন্ডিয়ার বোয়িং 747-200 মডেলের বিমান ভেঙে পড়ে আরব সাগরে। এতে প্রাণ হারিয়েছিলেন 213 জন।
থেমে থাকেনি বিমানের দুর্ঘটনা। 1988 সালে পাইলটের ভুল এবং নিয়ম না মানার কারণে গুজরাটের আহমেদাবাদে দুর্ঘটনার কবলে পড়েছিল ইন্ডিয়ার এয়ারলাইন্সের বোয়িং 737-200 মডেলের বিমান। এই দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা ছিল 130 জন। 1990 সালের 14 ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে বিমান দুর্ঘটনায় 92 জন যাত্রী প্রাণ হারিয়েছিলেন। পাইলটের ভুলেই দুর্ঘটনার কবলে পড়েছিল বিমানটি। 2010 সালের 22 মে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বোয়িং 737-800 বিমানটি পাইলটের ভুলের কারণে রানওয়েতেই দুর্ঘটনার কবলে পড়েছিল। কর্ণাটকে ওই দুর্ঘটনায় 158 জনের মৃত্যু হয়েছিল। এরপর এখন পর্যন্ত সর্বশেষ জুন মাসেই ঘটে এয়ার ইন্ডিয়ার মর্মান্তিক ঘটনাটি। 2025 সালের জুন মাস ভারতের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটে। এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI-171 উড্ডয়নের কয়েক মিনিট পরেই বিধ্বস্ত হয় বিমানটি। 241 জন যাত্রী ও ক্রু মারা যান। ভেঙে পড়া বিমানের ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে মাত্র একজনকে জীবিত উদ্ধার করা হয়। এই মর্মান্তিক ঘটনার পর পুরো ভারত স্তব্ধ হয়ে যায়, শোকাহত হয় উপমহাদেশ। আরেক প্রতিবেশী দেশ পাকিস্তানও এই দুর্ঘটনায় কেঁদেছে বহুবার। 2010 সালের 28 জুলাই ইসলামাবাদে এয়ার ব্লু ফ্লাইট 202 পাহাড়ে আছড়ে পড়ে 152 জনের প্রাণ কেড়ে নেয়। তদন্তে জানা যায় পাইলটের ভুল সিদ্ধান্ত ও নিয়ন্ত্রণের অভাব দুর্ঘটনার কারণ ছিল। 2012 সালের 20 এপ্রিল রাওয়ালপিন্ডির কাছে বোঝা এয়ার ফ্লাইট 213 বিধ্বস্ত হয়। সেই দুর্ঘটনা 127 জনের প্রাণ হরণ করে। পাকিস্তানের সবচেয়ে হৃদয়বিদারক দুর্ঘটনাগুলোর মধ্যে অন্যতম 2020 সালের 22 মে করাচির দুর্ঘটনা। ইঞ্জিন বিকলতার পর দ্বিতীয়বারের ল্যান্ডিং চেষ্টায় বিমানটি আবাসিকালায় বিধ্বস্ত হয়, যেখানে প্রাণ হারান 97 জন। পাকিস্তানের এই দুঃখের স্মৃতিগুলো আজও বুক কাঁপিয়ে তোলে। এই দুর্ঘটনাগুলো শুধু খবরের কাগজের শিরোনাম নয়, এগুলো ভাঙা মায়ের বুক, সন্তানহারা বাবার কান্না, এগুলো নিখোঁজ কল রেকর্ড, না পড়া শেষ মেসেজ, শেষ দেখা হাসি মুখ। এক একটি বিমান দুর্ঘটনায় শুধু ধ্বংস নয়, লুকিয়ে আছে অসহায় মানুষের কান্না, নিঃশব্দ বেদনা। প্রতিটি বিমানের উড়ানেই থাকে প্রার্থনা যেন নিরাপদে পৌঁছে যায়, কিন্তু মাঝে মাঝে ভাগ্যের নিষ্ঠুরতায় কেউ কেউ আর ফেরেন না। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। তো ভিডিওটা দেখলাম, খুবই মর্মান্তিক ঘটনা, প্রত্যেকটা ঘটনা ছিল। তো এখানে 3 দেশ বলতে বোঝানো হয়েছে বাংলাদেশ, পাকিস্তান আর ইন্ডিয়া। তো এই 3 দেশের ঘটনা মানে পুরো বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে, এরকম একটা বিষয়। মানে এমন কোনো ওয়ার্ড নেই যে ওয়ার্ড দিয়ে আমি বলে বোঝাবো যে কতটা খারাপ লাগছে, বা মানে সিরিয়াসলি আমি কি করে বোঝাবো আমি সেটাই বুঝতে পারছি না। তো আমরা ডিটেলসে দেখলাম যে কত ঘটনা ঘটেছিল, কতজন মারা গেছে। তো মানে প্রচুর মায়ের কোল ফাঁকা হয়েছে, প্রচুর মানে তার প্রিয় মানুষকে হারিয়েছে। তো আমি আর কিছু বলতে পারছি না। তো তোমরা তোমাদের নিজেদের ভীষণভাবে খেয়াল রাখো, তোমাদের প্রিয় মানুষদের ভীষণ ভালো করে খেয়াল রাখো। আর এই 2025 সাল তো জাস্ট আর কিচ্ছু বলার নেই। আমি তো ভীষণভাবে চাচ্ছি যে তাড়াতাড়ি সালটা শেষ হয়ে যাক, নতুন একটা সাল আসুক, সেই সালটাতে খুব খুব ভালো কিছু ঘটুক। তো নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো তোমাদের সামনে। তো ততক্ষণ তোমরা ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো।